রিসেন্টলি জয় আর আমি বেড়াতে গেছিলাম শিটং অ্যান্ড দার্জিলিং। শিটংয়ে গিয়ে আমরা গ্রিন তারা হোমস্টেতে স্টে করেছিলাম। আজ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে গ্রিন তারা হোমস্টের কোয়ালিটি এবং বিহেভিয়ার আপনাদের সামনে তুলে ধরব। গ্রিন তারা হোমস্টের ফ্রন্ট সারফেসটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, চলুন এবার দেখাই কিচেন আর ব্যাক সাইডটা। তো এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে গেলেই ঠিক লেফট সাইডেই পড়বে গ্রিন তারা হোমস্টের কিচেন রুম। আর কিচেন রুমের পেছনেই আছে একটা ব্যালকনি। এই ব্যালকনির চারিপাশটা দেখুন পুরোপুরি গ্রিনারিতে ভরা। আর এই ব্যালকনি থেকে সোজা তাকালেই দেখতে পাবেন পাহাড়। চলুন এবার কিচেনের ভেতরটা দেখানো যাক। এখানে ওপেন কিচেনের সাথেই আছে ডাইনিং। ডাইনিং হলের উডেন চেয়ার টেবিল রাখা আছে। চেয়ার টেবিলের ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর। আর দেখুন এখানে গান চালানোর জন্য সাউন্ড সিস্টেমেরও ব্যবস্থা করা আছে। আপনারা কিন্তু খাবার খেতে খেতেই আপনাদের মনের ইচ্ছার মতো গান শুনতে পারবেন। গ্রিন তারা হোমস্টের ওনার কেকা ঘোষ আন্টি বিহেভিয়ার কিন্তু প্রচণ্ড ভালো। আপনার মনেই হবে না আপনি বাড়ি থেকে এত দূরে এসেছেন, পুরো মনে হবে আপনার মাই আপনাকে খাবার দিচ্ছে ভালোবেসে। আন্টির আর দিদির হাতের রান্নার কিন্তু অপূর্ব স্বাদ। দিদি কিন্তু নেপালি রান্না খুব ভালো করতে পারে। আমরা দিদির হাতের ফ্রাইড রাইস খেয়েছিলাম, সে আলাদাই স্বাদ। আর আন্টি বলল দিদি নেপালি স্টাইলের চাটনিও কিন্তু খুব ভালো বানায়। এখানে কিন্তু ইনভার্টারের ব্যবস্থাও আছে। পাহাড়ি এলাকা তো বুঝতেই পারছেন, বেশি ঝড় বৃষ্টি হলে কিন্তু কারেন্টের খুব সমস্যা হয়। গ্রিন তারা হোমস্টের প্রতিটা রুমে এমার্জেন্সি লাইটের ব্যবস্থা আছে। এছাড়াও কারেন্ট চলে গেলে আপনাদের ফোনগুলো চার্জ দেওয়ার জন্যও ব্যবস্থা করে দেওয়া আছে। চারিদিকে এত পাহাড় আর সবুজে ভরা থাকা সত্ত্বেও রিসোর্টের বাইরে দেখুন কত সুন্দর সুন্দর সবুজ সবুজ গাছ লাগানো। এবার দেখা যাক রিসোর্টের ভেতরটা। আমরা হোমস্টের যে পোর্শনটায় ছিলাম সেখানে ছিল 4টে রুম। এই 4টে রুমের মধ্যে 2টো রুম কিন্তু মাউন্টেন ভিউ। আমাদের রুমটাও ছিল মাউন্টেন ভিউ। আপনাদেরকে রুমের ভেতরটাও দেখাবো। আর তার সাথে ছিল একটা কমন ব্যালকনি। এই ব্যালকনিতে এসে আপনারা চাইলেই বসতে পারেন, বসার ব্যবস্থাও আছে। ব্যালকনিতে এসে দাঁড়ালে বা বসলেই আপনারা কিন্তু সামনেই দেখতে পাবেন পাহাড়। আমরা যে রুমটায় ছিলাম, চলুন আপনাদেরকে রুমের ভেতরটা দেখাই। রুমের ভেতরে ছিল 2টো ডাবল বেড আর 2টো ব্ল্যাঙ্কেট, 4টে বালিশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট অ্যান্ড পিলো কভার। রুমটা ছিল খুবই পরিষ্কার এবং কোথাও কোনো ধুলোবালির চিহ্নও ছিল না। রুমের ভেতরে ছিল একটা টেবিল, জাগ, গ্লাস এবং ট্রের ব্যবস্থা। আর এই যে জানলাটা আপনাদের সামনে আছে, এই জানলাটা দিয়ে দেখলেই কিন্তু আপনারা পাহাড় দেখতে পাবেন। চলুন আপনাদেরকে একটু পাহাড় দেখানোর চেষ্টা করি জানলার ভেতর দিয়ে। ওই দেখুন সামনেই দেখা যাচ্ছে কত বড় সুন্দর একটা পাহাড়, দেখেই যেন মন ভালো হয়ে যায়। গ্রিন তারার হোমস্টে এতটাই গেস্ট ফ্রেন্ডলি এবং তাদের বিহেভিয়ার এতটাই ভালো আর সব বিষয়ে হাইজিন মেনটেন করে থাকে, তাই আমার তো মনে হয় শিটং বেড়াতে এলে গ্রিন তারা হোমস্টেতে থাকাই সবথেকে বেস্ট অপশন। এবার আপনাদেরকে একটু ওয়াশরুমের ভেতরটা দেখিয়ে দিই। এই ওয়াশরুমের বাইরে দেওয়া আছে একটা ডাস্টবিন। আর এই হচ্ছে ওয়াশরুমের ভেতর। ওয়াশরুমের ভেতরটা দেখুন পুরো টাইলস লাগানো, টাইলসটার ডিজাইনগুলো কিন্তু খুব ভালো। আর টাইলসগুলো কিন্তু স্লিপারি নয়, খুবই পরিষ্কার ছিল বাথরুমের ভেতরটা। এখানে ওয়েস্টার্ন টয়লেটের ব্যবস্থা আছে, গিজারের ব্যবস্থা আছে এবং শাওয়ারেরও ব্যবস্থা আছে। বাথরুমের ভেতরে ছিল একটা বেসিনের ব্যবস্থা। বেসিনে হাত ধোয়ার জন্য গ্রিন তারা হোমস্টে থেকে একটা নতুন প্যাক করা সাবানও কিন্তু গেস্টদের দেওয়া হয়। এছাড়া রুমের ভেতরে ছিল একটা আয়না। বাড়ি থেকে আসার সময় যদি কেউ হ্যান্ড ওয়াশ বা আয়না আনতে ভুলে যান তাহলেও কিন্তু অসুবিধার কোনো ব্যাপার নেই। রুম তো হলো, চলুন এবার একটু ব্যালকনিটা দেখে আসি। এই হলো সেই কমন ব্যালকনি। ব্যালকনিতে আসলেই আপনারা পেয়ে যাবেন বসার জন্য 4টে চেয়ার। আর সেই চেয়ারে বসে বসেই আপনারা কিন্তু পাহাড় দেখার আনন্দ উপভোগ করতে পারেন। আপনাদের যদি আরও চেয়ারের দরকার হয় তাহলে কিন্তু আন্টিকে বললেই আপনাদেরকে চেয়ার প্রোভাইড করে দেওয়া হবে। এখানে আসার পরে আমাদের একটা বারবিকিউ অ্যান্ড ড্যান্সিং প্রোগ্রাম হয়েছিল। খুবই কম সময়ের মধ্যেও আন্টি সেই সবের ব্যবস্থা করে দিয়েছিল।
বারবিকিউটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমরা গ্রিন তারা হোমস্টের কোয়ালিটি অ্যান্ড সার্ভিসে কিন্তু 100% স্যাটিসফাইড। তাই জন্যই আপনাদের সামনেও এই ভিডিওটা তুলে ধরলাম, যাতে আপনাদেরও একটু সাহায্য হয়। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।